নমস্কার, কেমন আছেন সবাই? আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 7ই ফেব্রুয়ারি, শুক্রবার। 7ই ফেব্রুয়ারি যেমন রোজ ডে, তো আমাদেরও যে পরিবারে যে একটা রোজ আছে চিঙ্কু, সে হচ্ছে আমার ছেলে, তারও আজকে জন্মদিন। চিঙ্কুবাবু আজকে 2 বছরে পা দিল। তো চলুন চিঙ্কুবাবুর জন্মদিন কীভাবে পালন হচ্ছে আমার বাড়িতে একবার দেখে নিন। এই দেখুন, বাড়ির দোতলা একদম সিঁড়ির মুখ থেকে পুরো বেলুন দিয়ে সাজিয়েছে ওর মা মাসিরা বেলুন ফুলিয়ে। তো চলুন ওপরটা কেমনভাবে সাজিয়েছে একবার সেটাও এক ঝলক দেখে নেওয়া যাক। বাহ, দুর্দান্ত হয়েছে। চারিদিকে শুধু বেলুন আর বেলুন আর রং বেরঙের, সেটা আবার কালারফুল একদম সাজানো হয়েছে। কিন্তু চিঙ্কুবাবুর এদিকে আবার একটু রাগ হয়েছে, কারণ কি ওর টাইম যেটা ছিল খাবার 12টার সময়, তো ওটা ওভার হয়ে গেছে। এখন বাজে প্রায় 1-1:30টা, তো একটু লেট হয়ে গেছে। এত রকম রান্না বান্না হয়েছে, তো তো তাই জন্য ও এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, খাবে না। কিন্তু ওকে তো খাওয়াতেই হবে, না খাওয়ালে তো আমরাও খেতে পারবো না, ওর জন্মদিন বলে কথা। তো চলুন ওর তাহলে এখন রাগটা কীভাবে ভাঙায় ওর মা, একবার সেটা একবার দেখুন তাহলে একবার। এ বার্থডেতে কি মোবাইল গিফট হলো? বাইরে থেকে কি আলো আসছে একদম। আলোটা কি মাঝখানে দিল? পর্দা টেনে দাও। ছবিটাও তার জন্য দিয়েছি। সবাই বুঝলো না ছবিটা ওইটা দাও, ওইটা না মাম্পো, না মাম্পো মাম্পো কিচ্ছু কোনটা বাবা মিষ্টি মিষ্টি বাবা না আসল জিনিস খেয়ে নিস, আবার কি দেখো দেখো দাও আর একটু দাও। আর ভাইকে মিষ্টি খাই না পোলাও পোলাও। এটা শুধু দাও দাও দাও, 1 কামড় দাও। এ বাবা, এবার চিঙ্কুর সাথে ফটোশ্যুট করা। চিঙ্কুর দাদু থেকে ঠাকমা, দিদা, মামা, দাদা, বোন, পিসি সবাই একসাথে এক ফ্রেমে আমরা আজকে আবদ্ধবদ্ধ হলাম। সন্ধ্যে 6:30 মতো বাজে। তো পাড়ার যে দুর্গা মন্দির আছে, সেখানে আজকে চিঙ্কুবাবুর জন্মদিন উপলক্ষে আজকে পুজো দিতে গেলাম। তো এখান থেকে পুজো দিয়ে ফিরে তারপরে হবে বিকেলের অন্যান্য যে প্রোগ্রামগুলো বাকি আছে। এদিকে এই চিঙ্কুকে এই গাড়িটি ওর মামা এবং দিদা এবং মাসি মিলে গিফট করেছে। আর ওটা ওর ভারী পছন্দের গাড়ি, কারণ এর মধ্যে আবার একটা মিউজিক সিস্টেমও আছে। যদিও এখন ছোট, চালাতে পারে না। কেক কাটার আগে যেমন স্পার্কেল জ্বলে, সেরকমই এবার স্পার্কেল জ্বালানো হলো। তবে আগুন দেখে কিন্তু চিঙ্কুবাবু খুব ভয়ে গুটিয়ে গেছে। ও কিন্তু আগুনকে খুবই ভয় পায়। তো এবারে 2 নম্বর মোমবাতিটা জ্বালানো হচ্ছে, যেহেতু ও এবার 2 বছরে পা দিল, 1 বছর পূর্ণ করে। তো এই মোমবাতিটিকে এবার নিভিয়ে এবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিঙ্কু, হ্যাপি বার্থডে ডিয়ার নীলাঞ্জন, হ্যাপি বার্থডে টু ইউ। চলুন এবার তাহলে কেকটা কেটে ফেলা যাক। এইবারের কেকটা নিয়ে আসা হয়েছে মিও আমোরে থেকে। এটা বাটারস্কচ ফ্লেভার। দেখা যাক কেমন টেস্ট। তবে দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। ওপরে চকলেট ফ্লেভার আছে।
ও এবার একা কাটবে না, ওর মার সাথে ধরে ও কাটবে, কারণ ও অতটা নিচু হতে পারছে না, তাই জন্য ওর মা ওকে হেল্প করছে কাটার জন্য। এই দেখুন কেকের মধ্যে ছুরি বসিয়ে দিয়েছে, এইবারে ও কেক কেটে সবাইকে অল্প অল্প করে খাওয়াবে এবং ওকেও খাওয়ানো হবে। তবে কিন্তু একটা জিনিস, কেকটা কিন্তু ওর খুব প্রিয় একটা খাবার। ওকে আপনি যতই কেক দেবেন বা এরকম কেক, ক্রিম কেক, ও কিন্তু খেতেই থাকবে। আরও বাচ্চাদের খাওয়ানো মানে হচ্ছে তো জামায়ও পরবে, তো জামাটাও কিন্তু খুবই ভালো জামা। তো এবার জামায় পরলে আর কিছু করার নেই, সেটা পরবর্তীকালে দেখা যাবে কি হয়, ড্রাই ওয়াশ করে সেটাকে ঠিক করতে হবে। যাই হোক, এবার চিঙ্কুবাবুর কেক খাওয়ার পালা। চিঙ্কুবাবুর দাদাকেও চিঙ্কুবাবুর মা খাইয়ে দিচ্ছে চিঙ্কুবাবুর তরফ থেকে, আর এদিকে একের পর এক সবাই এবার এসে ঠিক আছে, এবার চিঙ্কুবাবুকে কেক খাওয়ানো পপ হচ্ছে। পপ যা পপ খাই দে একটু। আর কারুর সাথে কিন্তু এবার কিন্তু না নেই, যে দেবে তারই কিন্তু হাত থেকে সে খেয়ে নেবে। শুধু চিঙ্কুবাবু একা খাচ্ছে না, কিন্তু তার যে খাওয়াচ্ছে তাকেও কিন্তু মাঝে মাঝে বলছে আপনিও খান। খুবই মজার দৃশ্যটা না? তো চলুন এবার দেখা যাক যে ও কেমন সবার হাত থেকে কেক খাচ্ছে। দেখুন মুখে মাখিয়েছে, জামাতেও অল্প একটু লেগেছে এবং খুব আনন্দ পাচ্ছে, দেখছুন হাততালিও দিচ্ছে সাথে সাথে। আজ তাহলে এই অবধিই থাক। চিঙ্কুবাবুর জন্মদিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।